আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। দেশ ও প্রবাস থেকে কাছে এবং দূরের থেকে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ফুলতলা ভৈরব নদীর মাঝামাঝি স্থানে, যেখানে শত শত বললে ভুল হবে, হাজার হাজার জাহাজ সবসময় ব্যবসায়িক কাজের জন্য দাঁড়িয়ে থাকে। সেই সকল যে সকল জাহাজগুলা আমাদের এখানে আসে, তারই মধ্যে খুব বড় একটি জাহাজ, এভি লিবার্টি, একটি বড় জাহাজ। সেই জাহাজের উপরেই আমি এবং আমার বড় ভাই রাকিবুল ইসলাম, আমরা দুইজনই এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জাহাজটি। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে এই জাহাজের পুরোপুরি দেখানোর জন্য, জাহাজের ভিতরে কি থাকে। এবং আজকে অবশ্য আমরা যে জাহাজটির উপরে আছি, এই জাহাজটির ভিতরে কিছু নাই। এরপরও এই জাহাজটির তুলনামূলক নদীতে যে সকল জাহাজগুলো চলাফেরা করে সেই সকল জাহাজের মধ্যে অনেক বড়ই। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে এই জাহাজের কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। তো চেষ্টা করব যেটা আমাদের সম্ভব হয়, যতটুকু সম্ভব হয় ঠিক ততটুকুই আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই যে শিকলির মতো যেটা, এটাকে আপনারা অনেকেই চিনবেন। এটাকে বলা হয় নোঙর, অর্থাৎ যেখানে জাহাজগুলি দাঁড়িয়ে থাকে। এই জাহাজ দাঁড়ানোর জন্য এইটার উপরে ভর করে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। এটার একটা আলাদা শক্তি আছে, টনকে টন এটার ওজন, যেমন তেমন ওজন নাই। যে দেখতে পাচ্ছেন আপনারা শিকলি মতো, এই শিকলিটা দেখতে ছোট মনে হলেও এটা অনেক বড়। এক একটা শিকলি এটা অনেক ওয়েটফুল। এই যে একটা আছে এখানে দেখতে পাচ্ছি, আরও একটা, এই যে দুইটা নোঙর এখানে আছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই যে নিচে পানি দেখা যাচ্ছে, এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক পাশের নোঙর, আর এই পাশে যেটা আছে এটা অলরেডি নদীতে পুঁতে দেওয়া আছে, যার কারণে এটা একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে। এবার কাশিগুলা অর্থাৎ দড়ি, এই দড়িগুলা অনেক মজবুত। এবং দেখেন আপনারা একটু কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা অনেক মোটা, কিন্তু প্রিয় বন্ধুরা এটা অনেক মোটা, যেমন তেমন মোটা না। দেখেন এখানে আরও একটা কাশি দেখা যাচ্ছে, যেটাকে আমরা মোটা যে দড়ি, এই মোটা দড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যেমন তেমন মোটা নয়, আমি আমার এক হাতে বেড় পাচ্ছি না, এটা প্রায় 2 হাত লাগাইতে হতে পারে। তো আসেন আপনাদেরকে আরও কিছু জিনিস আমরা দেখানোর চেষ্টা করি। জাহাজের নিচের দিকে যাচ্ছি, নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক মোটা দড়ি। যে দড়িগুলো আছে নিচের অংশে, মাশাআল্লাহ এটা অনেক মোটা। এই যে দেখেন, যেটা এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি তার থেকে অনেক মোটা এই দড়িগুলা, অসম্ভব মোটা, যেটা আমার 2টা হাত লেগে যাবে। 2 হাতের পাঞ্জা দিয়ে হয়তোবা আমি বেড় পেতে পারি। প্রিয় বন্ধুরা, যে আকর্ষণটা জাহাজের ভিতরে যেখানে মালামাল থাকে, এই মালামাল যেখানে থাকে, এর জায়গাটা আমরা জাহাজগুলো অনেক ছোট দেখি, বাট এর ভিতরে কতটা জায়গা, কতটা মাল থাকে, এইটা কোন জায়গা থাকে ধারণার বাহিরে। এটা যেই জায়গাতে থাকে, আসুন আমরা সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা আসেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাই। যদিও এখানে আমি আগে এখন নামি না, আমার নিজেরই হয়তো অনেক ভয় লাগবে। যাব? আচ্ছা, আমাকে দেখা যায়। প্রিয় বন্ধুরা, ওই যে আপনারা ভিতরে দেখেন আওয়াজ, আসলে প্রচণ্ড গরমের ভিতরে প্রচণ্ড তাপ,
এবং এর ভিতরে আপনারা যদি ভালো দেখা যাচ্ছে না, আসলে এর ভিতরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার। তবে ছোটোখাটো আমরা যে শর্ট ক্রিকেট খেলি, শর্ট ক্রিকেট খেলা যাবে, এটা হচ্ছে একটা সাইড আর কি। ভিতরে অনেক বড় স্পেস, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, হয়তো বা আপনাদেরকে ভিডিওর মধ্যে সঠিকভাবে বুঝাইতে পারছি না, কিন্তু বাস্তবে এই জায়গাটা এর ভিতরে ছোটোখাটো একটা মাঠ বলা চলে, যে জায়গাতে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটি সুন্দর একটি জায়গা, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। এবার আসুন আরও একটা পাশ, এটা হলো সামনের যে অংশটি, সেই অংশটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অংশে আমরা নামবো না, এই অংশ আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। এই দেখেন, এই যে এই অংশটি কতটা বড় এটা, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিভাবে এই কার্গোর ভিতরে হাজার হাজার টন মাল এখানে বোঝাই করা থাকে। এখানে বুট নিয়ে আসে, তারপরে গম নিয়ে আসে, আরও সার ইত্যাদি অনেক অনেক মালামাল। অর্থাৎ আমাদের তো বলাই চলে যে আসলে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, গম দেখতে পাচ্ছেন, আমার প্রিয় রাকিব ভাই উনি আপনাদেরকে হাতে ময়লা মাখিয়ে একটু গম দেখিয়ে দিল। এবার আপনাদের সামনে রাকিব ভাই কিছু কথা বলছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামছি, আমার ভয় লাগছে, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি। কিভাবে সম্ভব এইখান থেকে বস্তাকে বস্তা, এক এক বস্তা মাথায় নিয়ে আমাদের যে ভাইয়েরা কাজ করে তারা কিন্তু এক এক বস্তা করে করে এখান থেকে মাথায় নিয়ে এই সিঁড়ি বেয়ে বেয়ে কীভাবে ওঠে, কেমনে সম্ভব? এক কথায় অসম্ভব। আমি তো একা নামতেই কষ্ট, মানে ভয় পাচ্ছি আর কষ্ট হচ্ছে, আর ওনারা কীভাবে যে এখান থেকে বস্তা করে নিয়ে ওঠে, আসলে কি বলবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এখান থেকে কীভাবে এক এক বস্তা 50 কেজির বস্তা নিয়ে মানুষ ঘাড়ে করে ওঠে? সম্ভব, কেমনে সম্ভব ভাই এটা? আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, মানুষ কতটা পরিশ্রম করতে পারে আর কতটা পরিশ্রম করে মানুষ। আমি আসলে নিজে হতবাক হয়ে যাচ্ছি যে কেমনে সম্ভব। দেখছেন আমাদের ফুলতলার জনপ্রিয় দুইজন মানুষ, ফুলতলা আসুন্নাহ মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ মামুন সাহেব এবং আমাদের আব্দুল করিম ভাই, ভাইজান তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তারা দুইজনই এসেছে। দেখতে পাচ্ছেন যে কত চমৎকার দুইটা চলে যাচ্ছে, বড় বড় দুইটা জাহাজ চলে যাচ্ছে। এগুলা আসলে চমৎকার একটা ভিউ, এটা আপনারা সবাই দেখতে পারেন না, এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর। প্রচন্ড ভয় পাচ্ছে। এই যে আমাদের আর একটা ভাই, দিনী ভাই আসছেন। তা আজকে আসলে কল্পনাও করতে পারিনি এত, তারা দুই বন্ধু একই সাথে আসছে। আপনারা আপনাদের মনের অনুভূতি প্রকাশ করেন যে কেমন লাগতেছে। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে নদীর এদিকে আসা হলো। বিকালবেলা নদী দেখতে খুবই ভালো লাগে, হৃদয়টা প্রশস্ত হয়, মনের দুঃখ কষ্ট সব নদীর পানির স্রোতের সাথে দূরীভূত হয়ে যায়। সেই কারণে আমরা এই জাহাজে চড়ে নদীতে আসলাম। আল্লাহ পাক আমাদের এই নদীর সফরকে কবুল ও মঞ্জুর করুক। আমিন। প্রিয় বন্ধুরা,
তাহলে আজকে আমরা আপনাদেরকে কিছুটা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মাছ ধরা নৌকা, যেটাই মাছ ধরা হয় কিছু মজুর বলা চলে, যারা দৈনন্দিন জীবিকা নির্বাহ করে থাকে এই ছোট্ট ট্রলারে মাছ ধরার মাধ্যমে। তো এবার আসুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের জাহাজের পিছনের যে অংশটা, হ্যাঁ, মূল যে অংশটা, এই অংশটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। ওই যে আমাদের একজন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, যে ভাই উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন আমাদের এই ভিডিও করার জন্য, এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এই যে আপনাদেরকে আরো দেখিয়ে দিই, আরো চমৎকার একটি জাহাজ, যে সে তার আপন গতিতে আপন নীড়ে সে ফেরার চেষ্টা করছে, সে ফিরে চলেছে অলরেডি, সে তার আপন গন্তব্যে আমাদের ফুলতলা থেকে খুলনার দিকে এই জাহাজটি চলে যাচ্ছে। তো আসলে আজকে এত চমৎকার একটা সময়, যে সময় আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না, এত চমৎকার একটা দিন কাটছে। আসুন আপনাদেরকে আরো দেখাই সামনের দিকে, আরো এই জাহাজে কি কি থাকে, জাহাজের মূল অংশে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। এখন আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ফুলতলা পোর্টল্যান্ড, যেটা আপনারা, এই নামটা আমি নিজেই আবিষ্কার করলাম, যে ফুলতলা পোর্টল্যান্ড, যেখানে হাজার হাজার, উপরে যাব, ওর ভিতরে যাওয়া যাবে তো, মানে থাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাব। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই যেখানে বসে পুরো জাহাজকে কন্ট্রোল করা হয়। এই ভাইকে একটু নেন তো, সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এই ভাই, ভাই আপনি তো এই জাহাজটা চালান, মাস্টার, তাহলে আপনার কাছ থেকে আপনার অনুভূতিটা জানতে চাই। মানুষ বাস চালায়, ট্রাক চালায়, আপনি তো জাহাজ চালান, তো এই জাহাজটা আসলে আপনি যে চালান, এতে করে আপনার মনের অনুভূতিটা কি, এটা যদি বলেন। অবশ্যই আমি যেহেতু এই কর্মটা বেছে নিছি, অবশ্যই আমার কাছে ভালো লাগে। আর যেহেতু নদীপথে রিস্কও আছে, আবার ঘোরার দিক দিয়ে লাখ লাখ টাকা খরচ করেও আমি মনে করেন যে এত টাকা খরচ করেও আমি এত জায়গা ঘুরতে পারবো না। তা এটা আমার কাছে অবশ্যই ভালো লাগে। আমি এই প্রফেশনালে আছি, এই জন্য আমার কাছে ভালো লাগে। আমার পরিচয় আছে লোকে, আমি লিবার্টি জাহাজের মাস্টার ইনচার্জ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন যে জাহাজ যে জায়গা থেকে কন্ট্রোল করা হয়, যে জায়গায় বসে, এই যে সে জায়গাটি, স্টিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসে পড়েই নিয়ন্ত্রণ করা হয় জাহাজটা। আপনারা যে সামনে দেখেন, খুব ভালোভাবে দেখা যাচ্ছে, ওই যে সামনে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখানে পুরো এই যে কমিউনিকেশন করার যে যন্ত্রটা, হ্যাঁ, একজনের সাথে আরেকজনের কিভাবে কমিউনিকেশন করতে, কোথায় আছে, এটা আসলে দেখার জন্য। হ্যাঁ, এটা আসলে বিএসএফ জাহাজের যে কমিউনিকেশন করার জন্য, যাতে গ্লোবাল পজিশন সিস্টেম, ঠিক আছে, এটা দিয়ে মনে করেন দূরের একটা জাহাজ থাকলে আমরা এটা তার সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। আর এটা আসলে জিপিএস, ঠিক আছে, এটা হচ্ছে লাগে জিপিএস, এটা দিয়ে রুট করা হয়, আমরা কোথায় থেকে কোথায় আসলাম, কোথায় যাব, সেইভাবে রুট করে এর সাহায্যে আমরা পথ দিক নির্দেশনা করি আর কি। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাই আসলে জাহাজ নিয়ে অনেক তথ্য আমাদেরকে জানালেন, যেটা আচ্ছা, যেটা আসলে আজকের পূর্বে এ ব্যাপারে কোনো কিছুই জানা ছিল না। এবং এই যে যে জায়গাতে বসে পড়ে জাহাজটি কন্ট্রোল করা হয়, এই জায়গাটা দেখার তো আপনারা তো দেখছেনই কত সুন্দর এই জায়গাটা। এখানে বসে পড়ে যারা মাস্টাররা আছেন, যে জায়গায় বসে পড়ে এই এই স্থানে
অনেক বড়। এই চেয়ারটা আপনারা দেখতে পাবেন কত উঁচু। আমি যদি একটু আপনাদেরকে বসে দেখাই তাহলে ভালো হয়। এই দেখেন আমি মাটির থেকে অনেক উঁচু উঁচু হয়ে গেলাম। আহ, অনেক উঁচু একটা জায়গা, এই জায়গায় বসে পড়ে এই স্টারিং এখানে তারা পুরো জাহাজটিকে কন্ট্রোল করে থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম এবং আমাকে সর্বোপরি সহযোগিতা করেছে আমার প্রিয় রাকিব ভাই। এখন আসলে আজকে আমরা যে ভিডিওটি করলাম এই এই ভিডিওটা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন। রাকিব ভাইয়ের কেমন লেগেছে এটা জানার জন্য আমি তার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। আসলে কি বলবো, এটা তো আসলে আমাদের এলাকা, আমাদের বাড়ির পাশে। ছোটবেলা থেকে আমরা এর সাথে সম্পৃক্ত। এই নদী, জাহাজ, এই ঘাট, এর সাথে আসলে আমরা ছোটবেলা থেকে সম্পৃক্ত। এই জন্য এটা আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু অনেক ছোটবেলার স্মৃতি এখানে জড়িত। ছোটবেলায় অনেক জাহাজে উঠতাম, ঠিক আছে। এখন এটা তবে আজকের জন্য যে অনুভূতিটা, সেটা হচ্ছে বহুদিন বহুদিন হয়ে গেছে আমরা এইভাবে, বিশেষ করে আমি, বাড়ির পাশেই জাহাজ থাকে, নদী থাকে, কিন্তু আসা হয় না, সময় সুযোগ হয় না। কিন্তু আজকে হাফেজ মাওলানা মাহাদি ভাই, আহ, তার সাথে আসলাম, সে বলল তাই চলে আসলাম। আর সেই সুযোগ আমারটা হলো। এখন আজকের বিকেলটা আসলে অনেক সুন্দর কাটলো, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। মাহাদি ভাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আহ, এক প্রকার জোর করা চলে, এক প্রকার জোর জোর করা চলে, মানে জোর করেই নিয়ে আসা সেরকম একটা ব্যাপার। যাক, আসার পরে আমি বুঝলাম যে আমার বিকালটা সার্থক। আমি অনেক আনন্দিত, প্রফুল্ল, মনটা উৎফুল্ল হয়েছে, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এখন থেকে মাঝে মধ্যে আসবো আমরা ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।